ওরোচিমারু এবং কাবুটো নিজেদের সাপ দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়, আর সেগুলোর মধ্যে থেকে একটা সাপ নারুতোকে নিজের মুখের ভিতরে নিয়ে নেয়। কিন্তু নারুতো আগে থেকে চালু হয়ে গেছে, এই জন্য নারুতো ওই সাপের মুখ থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু ওই সাপটা নারুতোর উপরে আবার আক্রমণ করে, এতে নারুতো উড়ে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা খায়। আর নারুতোকে মার খেতে দেখা জিরায়া আর্ট স্টাইল জুৎসু করে, এতে ওই জায়গার মাটিগুলো একেবারে কাদা হয়ে যায়, যে কারণে ওই দুইটা সাপ এই কাদার মধ্যে আটকে যায়। জিরায়া চিন্তা করে যে আমার চাকরা কম থাকার কারণে এটা অনেক ছোট হয়েছে, আমি এই দুইটা সাপকে তো এখানে ডুবাইতেই পারতাম না। ভাই দেখো, চাকরা ছাড়াই জিরায়া এত বড় বড় দুইটা সাপকে মাটির মধ্যে আটকায় ফেলছে, যদি চাকরা থাকতো তাইলে কি করতো। যাই হোক, ওই দুইটা সাপ মাটির মধ্যে আটকে যাওয়াতে শিজুনে এবং কাবুটোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শিজুনে প্রথমে কাবুটোর উপরে স্যানবন দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু কাবুটো তো সেগুলোকে একেবারে সহজেই ডচ করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে দুর্বলতার কারণে জিরায়া ঠিকভাবে লড়াই করতে পারছিল না। আর জিরায়াকে এই অবস্থায় দেখে ওরোচিমারু বলে যে কি ব্যাপার, কি হইছে? আমার এখনো মনে আছে যে তুমি একটা সময় হিরোর মতো লড়াই করতে, কিন্তু এখন তুমি একটা পিচ্ছির সাথে এদিক ওদিকে ঘুরে বেড়াইতেছ। একটু ভালোভাবে দেখো এই বাচ্চাটাকে, আমি তো ওর মধ্যে শুধু অসফলতাকে দেখতে পাইতাছি। তুমি কি নিজের চেলা বানানোর জন্য আর কাউকে পাইলা না, এই ফেলিয়ারকেই পাইলা? জিরায়া বলে যে ওরোচিমারু, নারুতো অন্য বাচ্চাদের মতো একেবারেই না, নারুতো সবার থেকে আলাদা। ওরোচিমারু বলে যে ও আচ্ছা, আমি বুঝতে পেরে গেছি, তুমি তাকে নিজের সাথে এই জন্য রেখেছো কারণ তাকে দেখে তোমার নিজের কথা মনে পড়ে। আমি ঠিক বলেছি তাই না? আরেকটা কথা, নারুতো কখনোই সাসকেকে হারাতে পারবে না, কারণ হলো নারুতোর মধ্যে কোনো ট্যালেন্ট নাই, আর সাসকে তো শারিঙ্গান নিয়ে জন্ম হয়েছে। তখন জিরায়া বলে যে ওরোচিমারু, তুই ভুল, নারুতোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা সাসকের মধ্যেও নাই, সেটা হলো যত বড় বিপদই হোক না কেন কখনোই নারুতো হার মানে না। আর এদিকে আমরা দেখতে পাই যে কাবুটো তো শিজুনেকে হারিয়ে দিয়েছে। সুনাডে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর কাবুটো সুনাডেকে নিজের পা দিয়ে লাথি মারতে শুরু করে। নারুতো শুয়ে শুয়ে এইগুলো দেখছিল, তখনই কাবুটো সুনাডেকে অনেক জোরে একটা ঘুষি মারতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নারুতোর সামনে চলে আসে। নারুতো কাবুটোর ঘুষিকে নিজের মাথা দিয়ে আটকে ফেলেছে, এটা দেখে কাবুটো একেবারে অবাক হয়ে যায়। আর তখনই নারুতো নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে রাসেনগান বানিয়ে ফেলে, আর সেটা দিয়ে কাবুটোর উপরে আক্রমণ করে, কিন্তু কাবুটো সেটাকে খুব সহজেই ডচ করে। তারপরে নারুতোর কাঁধের মধ্যে নিজের জুৎসু দিয়ে টাচ করে দেয়, এতেই নারুতোর রাসেনগান গায়েব হয়ে যায় আর নারুতোর নিচে পড়ে যায়। নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। কাবুটো নারুতোকে বলে যে কি হয়েছে নারুতো, আমার মনে আছে যখন আমি প্রথমে তোমাকে চুনিন এক্সামের মধ্যে দেখেছিলাম, তুমি তো তখন অনেক বড় বড় কথা বলতে যে আমি কখনো হার মানবো না, একদিন হোকাগে হব আর সবাই আমাকে সম্মান করবে। আমি তোর ভালোর জন্য কইতাছি, তুই এখান থেকে চুপচাপ পালাই যা। নারুতো বলে যে তোর বুদ্ধি তোর কাছেই রাখ কাবুটো। এরপরে কাবুটো নারুতোকে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে দেয়। সুনাডের নারুতোর এই অবস্থা দেখে অনেক বেশি খারাপ লাগে। তখনই নারুতো কাবুটোর পায়ের মধ্যে ধরে ফেলে আর আবারও দাঁড়িয়ে যায়। সুনাডে এটা দেখে নারুতোকে বলে যে নারুতো অনেক হয়েছে, তোমার আমাকে বাঁচানোর দরকার নাই। তখনই নারুতো নিজের একটা শ্যাডো ক্লোন বানায়, আর নারুতোকে এইরকম করতে দেখে কাবুটো অনেক বেশি রেগে যায়। কাবুটো প্রথমে একটা কুনাইকে বের করে আর নারুতোকে বলে যে নারুতো আমার সামনে থেকে সরে যা, নয়তো আমি প্রথমে তোকেই শেষ করে দিব। সুনাডে বলে যে নারুতো এখান থেকে সরে যা, আমাকে বাঁচানোর দরকার নাই। কাবুটো একটা কুনাইকে বের করে আর নারুতোর দিকে আক্রমণ করতে যেতে শুরু করে, কিন্তু কাবুটো যেই হাত দিয়ে কুনাই দিয়ে আক্রমণ করেছিল নারুতো কাবুটোর ওই হাতকেই ধরে ফেলে, যে কারণে নারুতো নিজের হাতের মধ্যে আঘাত পেয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই নারুতো সুনাডেকে বলে যে যতক্ষণ পর্যন্ত আমি হোকাগে না হব ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। কাবুটো নারুতোর কাছ থেকে নিজের হাতকে ছোটানোর পুরো চেষ্টা করে, কিন্তু ছুটাতে পারে না। আর নারুতোর দিকে তাকিয়ে কাবুটো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই নারুতোর অন্য ক্লোন নারুতোর হাতের মধ্যে চাকরাকে জড়ো করে, যেটা দিয়ে নারুতো রাসেনগানকে বানিয়ে ফেলে। আর ফাইনালি নারুতো এইবার একটা পারফেক্ট রাসেনগান বানিয়ে ফেলে। সুনাডে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, আর নারুতো ওই রাসেনগান দিয়ে কাবুটোর পেটের মধ্যে আক্রমণ করে দেয়। কাবুটো ব্যথার কারণে অনেক জোরে চিল্লান মারে, কিন্তু তখন আমরা দেখতে পাই যে কাবুটো নারুতোর বুকের মধ্যে টাচ করে দেয়, আর নারুতোর রাসেনগানের কারণে কাবুটোর উড়ে গিয়ে দূরে একটা পাথরের সাথে ধাক্কা খায়। সুনাডে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, যে রাসেনগানকে শিখতে 4th হোকাগের 3 বছর লেগেছিল নারুতো সেটাকে এক সপ্তাহে মাস্টার করে ফেলেছে। আর এই দৃশ্যকে দেখে জিরায়া চিন্তা করে যে কি ব্যাপার নারুতো, তুমি আসলেই করে ফেলেছো। ওরোচিমারু চিন্তা করে কি একটা রাসেনগান, এই বাচ্চা তো যেমন তেমন বাচ্চা না। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নারুতোর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, নারুতো কাশতে শুরু করে দেয়, আর এরপরেই মাটির মধ্যে পড়ে যায়। তবে কাবুটো তো এখনো দাঁড়িয়ে রয়েছে। কাবুটো তো খুব সহজেই নিজেকে হিল করে ফেলে, আর নিজের হিলিং পাওয়ার সম্পর্কে অনেক বড় বড় চাপা মারতে শুরু করে, যে এইরকম এটাকে আমার কিছুই হয় না, আমি সাথে সাথেই নিজেকে হিল করে ফেলতে পারি। সুনাডে চিন্তা করে যে এটা কোনোভাবেই হতে পারে না, এত শক্তিশালী রাসেনগান লাগার পরেও তুমি কিভাবে দাঁড়িয়ে আছো। কাবুটো বলে যে এটা এই কারণে হয়েছে কারণ আমি আগেই আমার চাকরাকে পেটের মধ্যে ফোকাস করে রেখেছিলাম, এই কারণে এত তাড়াতাড়ি আমি হিল হয়ে গেছি। তো এখনো হয়তো আপনি বুঝতে পেরে গেছেন কেন আমি ওরোচিমারুর জন্য এত মূল্যবান।
কিন্তু তখনই কাবুটো নিজের ভিতরে কিছু অনুভব করতে পারে। কাবুটো সরাসরি মাটির মধ্যে পড়ে যায়। আসলে নারুতোর রাসিনগানের অ্যাটাক অনেক বেশি ভয়ানক ছিল, যে কারণে কাবুটোর হিলিং পাওয়ারও কাবুটোকে বাঁচাতে পারেনি। রাসিনগান কাবুটোর ইন্টারনাল অর্গানসকেও ড্যামেজ করে দিয়েছে। এদিকে নারুতো তো অজ্ঞান হয়ে গেছে। সুনাডে নারুতোর হার্টবিট চেক করে আর বুঝতে পারে যে নারুতোর হার্টবিট ধীরে ধীরে একেবারে কমে যাচ্ছে। এই জন্য সুনাডে তাড়াহুড়া করে নারুতোকে হিল করতে শুরু করে দেয়। সুনাডে নিজের পুরো শক্তিকে লাগিয়ে দেয় নারুতোকে হিল করার জন্য। এগুলো দেখে কাবুটো বলে যে সবকিছু শেষ হয়ে গেছে, আমার আক্রমণ থেকে নারুতোকে কোনোভাবেই বাঁচাইতে পারবেন না। আমি নারুতোর হার্টের মধ্যে অ্যাটাক করেছি, আপনার মতো একটা মেডিকেল নিনজাও সেটাকে হিল করতে পারবে না। নারুতোর যে পরিমাণে ড্যামেজ হয়েছে, নারুতোর নাইনটেল ফক্সও আর নারুতোকে বাঁচাতে পারবে না। আর নারুতোর এই অবস্থা দেখে সুনাডের মনে হয় যে ড্যান এবং নাওয়াকির মতো সুনাডে এখন নারুতোকেও হারিয়ে ফেলবে। আর এগুলো চিন্তা করে সুনাডে কান্না করতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো সুনাডের ওই নেকলেসকে ধরে ফেলে। গ্র্যানি, সুনাডে, আমি বাজি জিতে গেছি, আপনি ভুলবেন না কিন্তু আপনার এই অভিশপ্ত নেকলেস এখন আমার। তারপরে সুনাডে নারুতোকে হিল করে দেয়। আর নারুতোকে জীবিত দেখে কাবুটো একেবারে অবাক হয়ে যায়। সুনাডে নারুতোকে নিজের নেকলেস পরিয়ে দেয়। এদিকে ওরোচিমারু হঠাৎ করে চিন্তা করে যদি আকাশকি নারুতোকে ধরে ফেলে তাহলে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, আর এটা আমি কখনোই হতে দেব না। আকাশকিকে আরো শক্তিশালী হতে দেওয়া যাবে না। এই জন্য নারুতোকে এখানেই শেষ করে দিতে হবে। এই জন্য ওরোচিমারু দ্রুত গতিতে নারুতোর দিকে যেতে শুরু করে নারুতোকে শেষ করে দেওয়ার জন্য। জিরা ওরোচিমারুকে থামানোর জন্য ওরোচিমারুর পিছনে পিছনে যায়। তবে ওরোচিমারু নিজের লম্বা জিহ্বাকে বের করে জিরায়ার পায়ের মধ্যে পেঁচিয়ে ফেলে। তারপরে জিরায়াকে অনেক গতিতে মাটির মধ্যে আছাড় মারে। এমনিতেই জিরায়ার চাকরা নাই, আবার মাইর খেতেছে, অবস্থা খারাপ। ওরোচিমারু নিজের মুখ থেকে একটা তলোয়ার বের করে আর নারুতোর দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই সুনাডে ওরোচিমারুর সামনে চলে আসে, যে কারণে ওরোচিমারুর তলোয়ার সুনাডের বুকের ভিতরে একেবারে ঢুকে যায়। ওরোচিমারু বলে যে কি সুনাডে, তুমি এই পিচ্চিকে বাঁচাইতাছো কেন? যে পিচ্চিকে তুমি চিনো না তাকে বাঁচাইয়া কি লাভ? ওরোচিমারু সুনাডেকে বলে সুনাডে, আমি তোমাকে মারতে চাই না, এই জন্য আমার সামনে থেকে সরে যাও আর আমাকে নারুতোকে মারতে দাও। কিন্তু সুনাডে বলে যে ওরোচিমারু, আমি তোমাকে নারুতোকে স্পর্শও করতে দিব না। ওরোচিমারু বলে যে কিন্তু কেন? তুমি হলে একজন সানিন, এই পিচ্চির জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিচ্ছ? সুনাডে একটু নিজের হাতের দিকে তাকাও, এখনো সেগুলো ভয়ে কাঁপতাছে। সুনাডে বলে যে তুমি এইগুলো বুঝতে পারবে না ওরোচিমারু, তোমার মধ্যে এইগুলো বুঝার ক্ষমতা নাই। আমি নারুতোকে বাঁচিয়ে হিডেন লিফ ভিলেজকে বাঁচাইতাছি, এই পিচ্চি একদিন অবশ্যই হোকাগে হবে। ওরোচিমারু বলে যে তুমি এইগুলো কি বলতাছো সুনাডে? যদি এটা সত্যিও হয় তাহলে তুমি এই পিচ্চির জন্য কেন মরতে চাইতাছো? কিন্তু যদি তুমি এটাই চাও তাহলে আজকে আমি তোমার এই ইচ্ছাকে পূরণ করে দিব। তারপরেই ওরোচিমারু সুনাডের উপরে ভয়ানক ভয়ানক আক্রমণ করতে শুরু করে দেয়। এতে সুনাডের অনেক বেশি রক্ত বের হয় আর সুনাডে অনেক বেশি আহত হয়ে যায়। তখনই শিজুনে এবং জিরায়ার জ্ঞান ফিরে আসে আর সুনাডে তো এখনো কাঁপতা ছিল। ওরোচিমারু বলে যে তুমি তো এখন শুধু বড় বড় কথা বলো, দেখো তুমি ভয়ে কাঁপতাছো। কিন্তু তখনই হঠাৎ করে সুনাডে ওরোচিমারুর খোমার মধ্যে অনেক পাওয়ারফুল একটা কিক করে। এতে ওরোচিমারু নিচে পড়ে যায় আর এর সাথেই সুনাডের হিমোফোবিয়া শেষ হয়ে যায়। ওরোচিমারু তো একেবারে অবাক, এটা কিভাবে সম্ভব, আমি বিশ্বাস করি না। যাই হোক বন্ধুরা, এর সাথে আমরা এই পার্ট